হেঁটেও যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে আসা সম্ভব তা প্রমাণ করেছেন আলিফ মাহমুদ। পবিত্র নগরী মক্কায় হঠাৎ দেখা হয়ে গেল আলিফ মাহমুদের সঙ্গে। আমি আদিত্য আরাফাত কথা বলবো সৌদি আরব পর্যন্ত আসতে কিরকম সময় তার গেছে এবং নানা অভিজ্ঞতার যে মুখোমুখি হয়েছেন সে বিষয়ে তার মুখ থেকে জানতে চাইবো। বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত আসতে আপনার সময় কেমন গেছে এবং কি কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে আপনার? মূলত বাংলাদেশ থেকে আসার জন্য প্রায় 9 মাস সময় আমার লেগেছে। আমি রওনা হই 2023 সালের জুলাই মাসের 8 তারিখে এবং 9 মাস পরে আমি পবিত্র মক্কায় আসি এবং উমরা পালন করি। পরবর্তীতে যখন আমার উমরা ভিসার মেয়াদ শেষ, প্রায় 3 মাস আমি থেকেছি, প্রায় 1 বছর হয়ে গেল। উমরা ভিসা তো হজ করা যায় না, যেহেতু আমি হজ করার জন্য হেঁটে আসছি বাংলাদেশ থেকে। তো পরবর্তীতে আমি হজের ভিসাটা কালেক্ট করে আমি আফ্রিকাতে যাই। আফ্রিকা থেকে আবার আমি সৌদি আরব প্রবেশ করি, যাতে আমার উমরা ভিসা থেকে এক্সিট করে হজের ভিসা আমি আবার আফ্রিকাতে সৌদি আরবে এন্ট্রি করি পবিত্র হজ পালনের জন্য। কতটি দেশ আপনাকে পাড়ি দিতে হয়েছে? আপনার পাসপোর্টেও মানে কতটি ইমিগ্রেশন আসলে আপনাকে পাড়ি দিতে হয়েছে? টোটাল হচ্ছে 6টা ইমিগ্রেশন করেছি। এর মধ্যে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, আরব আমিরাত এবং সৌদি আরব, আর হচ্ছে আফ্রিকার দেশ ইথিওপিয়া। সবচেয়ে কোন দেশে আপনারা আসলে চ্যালেঞ্জের মুখে পড়েছেন, কষ্টের মুখে পড়েছেন এবং ব্যাক পেতে হয়েছে সেই দেশ পাড়ি দিতে? মূলত সৌদি আরবটাই সবথেকে ডিফিকাল্ট ছিল, কারণ সৌদি আরবের যে আবহাওয়া এটা টোটালি ডিফারেন্ট। কারণ এখানে যখন হেঁটে আসতেছিলাম, এরকম আমি কখনোই দেখি নাই যে এরকম আবহাওয়া, কখনো শুনিও নাই। মানে আমরা যেরকম বাংলাদেশে দেখি বৃষ্টি জ্বর হয়, এদেশে মূলত হয় বালুর জ্বর। এত পরিমাণের বালুর জ্বর হয়, প্রতি 1 দিন 2 দিন পর পরই বালুর জ্বর গুলো হয়, আর দীর্ঘ টাইম যাবত হয়। তো এই সময়গুলোতে আসলে আমার তো রাস্তার উপরেই থাকা লাগতো, আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে যেত বালুতে, এত পরিমাণে বালু। আলিফ মাহমুদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে আপনি যেভাবে পায়ে হেঁটে হজ করতে এসেছেন, এভাবে অন্য কেউ চাইলে আসা সম্ভব কিনা? কোনো আইনি জটিলতা আছে কিনা ইমিগ্রেশন সংক্রান্ত? না, আসলে অন্য কেউ চাইলেও আসতে পারেন, কিন্তু এখানে কিন্তু বলা আছে যে সহজ পদ্ধতি থাকতে কেউ যাতে কঠিন এরাতে না আসে, এটা হাদিসেই আছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে সবকিছু ব্যক্তির মনের উপরে নির্ভর করে, সে তার স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবে। আমি মূলত হচ্ছে একজন ট্রাভেলার, আমার স্বপ্ন বিশ্ব ভ্রমণ করা। আমি চিন্তা করলাম আমি যেহেতু বিশ্ব ভ্রমণ করবো, আমার প্রথম সফরটা, আমি যেহেতু মুসলিম, আমি মক্কা মদিনা যাবো। আপনার পরবর্তী পদক্ষেপটা কি থাকবে? পরবর্তী যাত্রা আসলে কোথায়, নেক্সট গন্তব্য? ইনশাআল্লাহ হয়তো আমি আমার পরের সফরটা আমার বাংলাদেশ পুরোটা ঘুরার ইচ্ছা আছে। এর পরবর্তীতে চায়না, তারপরে আফ্রিকার অ্যামাজন, এগুলো ব্রাজিলের অ্যামাজন, এগুলোতে যাওয়ার ইচ্ছা আছে। তবে আপনি যে সৌদি আরবে এসেছেন, এখানে কোথায় উঠেছেন? বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের কাছ থেকে সহযোগিতা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আসলে বাড়ি থেকে যেদিন থেকেই বাইরে এসে প্রচন্ড পরিমাণে সহযোগিতা পাচ্ছি। এবং কি এই যে যখন আমি দুবাইতে প্রবেশ করলাম, যদি ইরানে ওরকম বাংলাদেশি প্রবাসী নাই, কিন্তু দুবাই শারজাহ থেকে এই দেশগুলো থেকে বলা ছিল এগুলোই মনে হয় বাংলাদেশি। এত পরিমাণে বাংলাদেশি মানুষ, প্রচুর পরিমাণে। আমি যেখানে মানে 2 মিনিটের জন্য দাঁড়াই, প্রচুর মানুষ চলে আসে এবং অনেক ভিড় করে অনেক মানুষ, এবং সবাই বাসায় নিয়ে আমাকে রাখেন। সেই দিক থেকে আসলে থাকার জন্য কোনো সমস্যা এই পর্যন্ত হয়নি। কিন্তু এই যে হজ করার জন্য এখন প্রতিটা হাজি কিন্তু হোটেলে আছেন, সেক্ষেত্রে আমিও হোটেলে উঠি নাই, আমি একজন বাঙালি ভাইয়ের বাসায় উঠছি। সব দিক থেকে আসলে প্রবাসী ভাইদের ভালোবাসায় আমি মুগ্ধ। জনাব আলিফ মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আলিফ মাহমুদ। তিনি মূলত একজন ট্রাভেলার। তিনি জানিয়েছেন বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত আসতে তার কেমন সময় লেগেছে এবং কি কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। তো সৌদি আরবের মক্কা থেকে আলিফ মাহমুদের সঙ্গে এই ছিল আমার কাছে বিস্তারিত তথ্য।